রূপসী বাংলা একটু শঙ্খধ্বনি হবে, একটু উলুধ্বনি হবে। এই নির্বাচনটি শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতের 140 কোটি মানুষের। কেন্দ্রে কে ক্ষমতায় বসবে তা নির্ধারণ করার নির্বাচন। আর সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেলে আগামী 5 বছর গোটা দেশের মানুষের জন্য ঠিক কী করবে তৃণমূল কংগ্রেস, তাদের নির্বাচনী প্রতিশ্রুতিপত্রে সেটাই প্রকাশ করল দলটি। দলটির ঘোষিত ইশতেহারে পরিষ্কার করে বলা হয়, তৃণমূল ক্ষমতায় এলে বাতিল করা হবে মোদী সরকারের তৈরি করা ধোঁয়াশাযুক্ত সিএ আইন এবং এনআরসিও। শুধু তাই নয়, সাধারণ মানুষের নিরাপত্তা, সব ধর্ম বর্ণের মানুষের সম্প্রীতির পরিবেশ তৈরি ছাড়াও যুব সমাজ, নারী সমাজ এবং কৃষক শ্রেণীর প্রতি বিশেষ দৃষ্টিও দেয়া হবে বিনামূল্যে গ্যাস ও স্বাস্থ্যসেবা, নেওয়া হবে শিক্ষা বিস্তারে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যদিও তৃণমূলের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে তেমন কোনো প্রতিশ্রুতি নেই। বিরোধীদের অভিযোগ, দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেই রয়েছে বড়সড় দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল সহ একাধিক তৃণমূল ঘনিষ্ঠ আমলা দুর্নীতির দায়ে জেল খাটছেন। তাই তৃণমূল দুর্নীতি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে না। মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে, আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে। তবে যে কোনো আইন বাতিল করতে হলে যেতে হবে কেন্দ্রের ক্ষমতায়। মমতার রাজ্যে মাত্র 42 আসন, তাই সব আসনে জয় পেলেও মমতার পক্ষে কেন্দ্রে ক্ষমতায় যাওয়া কতটা সম্ভব সেটা নিয়েও রয়েছে নানা হিসেব নিকেশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।